আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আবারও আমি চলে যাচ্ছি বোনের বাড়ি, কিন্তু এবারে মেজো বোনের বাড়িতে যাব। তো বাসে করে সিধা আমি নিউ টাউন বিশ্ববাংলায় চলে আসলাম অটো স্ট্যান্ডে। এবার এখান থেকে অটোয় উঠবো, আমার ছোটো বোনের ছেলেও যাবে সঙ্গে। তো চলে গেছি আমার বোনের বাড়িতে, গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ভীষণ গরম হচ্ছিল, সেই জন্য ভিডিও আর করতে পারিনি বন্ধুরা। তো এইবারে যাব আমি আমার এক বোনের মেয়ের বাড়িতে। তো শাক সবজি একজনরা তুলছিল, বরবটি, তো আমি আবার তাদের সাথে একটু কথা বলছিলাম, বরবটি ধরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। আসলে আমরা শহরে থাকি তো তো সেই কারণে আমি এসব দেখতে পাই না। তো যখন দেখি আমার খুব ভালো লাগে, ছুঁয়ে দেখি আমি। আবার পাট শাক দেখতেই পাচ্ছেন কত সুন্দর, দেখলেই কাঁচা খেতে ইচ্ছা করবে। কলা বাগান, পেঁপে গাছ, কত কিছু আছে, অনেক রকমের শাকসবজি চাষ হয় আমার মেজো বোনের বাড়ির কাছে। তো এই মাঠটা পেরোলে আমি সেই মেয়ের বাড়ি গিয়ে পৌঁছাবো। এপারে বোনের বাড়ি আর ওই পারে বোনের মেয়ের বাড়ি। কাঁকরোলগুলো দেখেন বন্ধুরা কত সুন্দর পেকে যাচ্ছে এবারে। আমার তো ছিঁড়তে ইচ্ছা করছিল, কিন্তু লোকের জিনিস ছেঁড়াটাও ঠিক হবে না, এই জন্য ছিঁড়িনি, একটু ধরে দেখলাম। পেঁপে গাছও আছে, প্রচুর পেঁপে গাছ। অনেক রকমের শাকসবজি হয় এখানে, ধানও হয়, লাল নোটে শাক, এই পাশে পুঁই শাক, ধান। তো এইসব দেখতে দেখতে আর গল্প করতে করতে যাচ্ছিলাম বোন আর আমি। আকাশটাও বেশ ভালো লাগছিল, বৃষ্টি হচ্ছিল না, শুকনোই ছিল, সেই জন্য মাঠ থেকে যেতে পেরেছি, নাহলে ঘুরে ঘুরে যেতে হলে আরও অনেক বেশি দেরি হতো। তো প্রায় পৌঁছে গেছি বোনের মেয়ের বাড়ি যাওয়ার জন্যে। তো আমি বোনের বাড়িতেও না বলে এসেছিলাম, বোনের মেয়ের বাড়িতেও না বলে যাচ্ছি হঠাৎ করে, ওদেরকে চমকিয়ে দেবো বলে। তো মেজো বোনের মেয়ে আবার গিয়ে ডেকে দিয়েছে, তো বিশ্বাস করছিল না। তো বাইরে এসে দেখে যে সত্যি হ্যাঁ এসেছি, তো অনেক খুশি হয়ে গেছিল। তো আমি প্রায় 1 বছর পরে এসেছিলাম বন্ধুরা। তো একটু নাস্তা নিয়ে এসেছে আবার জামাই, গেছি 1 বছর বাদে, থাকবো না অবশ্য, চলে আসবো আবার। লাইট চলে গেছিলো, অন্ধকারে বসেছিলাম, আবার কিছুক্ষণ বাদে চলে এসছে লাইট। তো পাট শাক রাখা ছিল, আমি বলেছি এই পাট শাকগুলো সুন্দর, তো আমার মেয়ে শাশুড়ি আবার বললো যে আমি তাহলে বেছে দিচ্ছি, নিয়ে যাও। তো সবাই মিলে বেছে নিয়েছি শাকগুলো। আর আমার তো হেবি ভালোই লাগে, আমার শাক সবজি খুব পছন্দ। কি সুন্দর লাগছে পাট শাকগুলো। তো সবাই মিলে ছাড়িয়ে নিচ্ছি শাকগুলো, আবার বোনের বাড়িতে চলে যাব, রাতে থাকবো না মেয়ের বাড়িতে। তো রাতে আবার চলে এসেছিলাম, তো রাত হয়ে গেছিলো, ভিডিও করিনি। আর এখানে নেটও চলে না, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো সকালবেলা বোন ঝাঁট দিচ্ছে, এই যে বোন এখানে রান্না করে কাঠে, গ্যাসেও করে কাঠেও করে। আর বোনের বাড়িটা ঠিক মতন মেরামত হয়নি, প্লাস্টার হয়নি, ছাদও হয়নি, তো আস্তে আস্তে করে নেবে। বোনের 3টে মেয়ে, মেজো বোনের একজন বিয়ে হয়ে গেছে, আর 2জন আছে পড়াশোনা করছে। তো আবারও চলে গেলাম বিকালে একটু সবাই মিলে বাইরে। তো কত সুন্দর আকাশ, আর একটা গাছ দেখতে পেলাম, কত সুন্দর পাতা ছাড়া একটা গাছ, তো দেখতে ভালো লাগছিল, ভাবলাম একটু আপনাদেরকে শেয়ার করি। কত সুন্দর লাগছে, একটাও পাতা নেই গাছের মধ্যে, শুধু গাছটা দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে রাস্তা, আর এই রাস্তায় আসতে গেলে অনেক দেরি হয়। এটা হচ্ছে স্কুলে আমার বোনের মেয়েরা পড়ে। তো সবাই গল্প করতে করতে যাচ্ছি। তো অনেক গরম ওইখানটায়, প্রচুর গরম, হাওয়া বাতাসও চলছিল না, খুবই গরম লাগছিল।
আর গরমের সময় যেহেতু গরম তো লাগবেই। তো এই হচ্ছে রাস্তাঘাট বোনের বাড়ির এইখানটায়। আবার যেতে যেতে বাড়িতে অনেকটা টাইম লাগবে, তো আবার বাড়িতে চলে যাচ্ছি। আমার ছোটো বোনও এসেছিলো, ওর ছেলে আমার সাথে গেছিলো বলে ও আবার নিতে এসেছে। তো বোনের বাড়ির ওখান থেকে একটু লেবু পেড়ে নিলাম, প্রচুর লেবু। লেবু তো ঝরে ঝরে পড়েও থাকে, কেউ খায় না। গাছ থাকলে অত লেবু কে খাবে। আর আমাদের এইখানে একটা বড় সাইজের লেবুর দাম 10 টাকা। তো লেবুগুলো কুড়িয়েও নিয়েছে, কটা পেড়েও নিয়েছে। আর দেখতেই পাচ্ছেন ছাগল বাচ্চাগুলো কত সুন্দর দেখতে লাগছে। আমি আবার ধরে ধরে দেখছিলাম, খুব ভালো লাগছিল, একটু খেলছিলাম। তো বেশি কিছু দেখাতে পারলাম না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।